চায়নায় আমাদের একটা নতুন এক্সপোর্টের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা বাংলাদেশের আমকে চাইনিজরা পছন্দ করছেন এবং এই বিষয়ে চায়নায় আপনি খুব দ্রুত আপনারা দেখবেন এবং এই সফরের মাধ্যমে এটা আরও আমাদের ওপেন আপ হবে এই মার্কেটটা। এবং তারা চাইনিজরা খুব কাঁঠাল পছন্দ করেন, কাঁঠালটাও খুব বৃহৎ আকারে আমরা এক্সপোর্ট করতে পারবো। আর আমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটার স্যানিটারি ফাইটোস্যানিটারি অনেকগুলো যেগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য FAO আমাদেরকে $4 মিলিয়ন দিচ্ছে। তো সেই অনুযায়ী এগুলো এই ফ্যাসিলিটিগুলো এক্সপোর্টের জন্য কিছু কিছু তো মিনিমাম কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, সেই মেনটেন করার জন্য FAO আমাদেরকে কারিগরি সহায়তা এবং অন্যান্য সহায়তা দিচ্ছে। তো এর ফলে যেটা হবে যে বাংলাদেশের আম বৃহৎ আকারে চায়নায় যাবে আমরা আশা করছি। আপনি জানেন যে এটা খুব শর্ট একটা নোটিশে ভিজিটটা হচ্ছে, তো যেগুলো আলোচনা হবে সেগুলো নিয়ে এখনও আমরা হ্যামার আউট হচ্ছে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, সেগুলো এখনও ডিসকাশনের পর্যায়ে আছে। এটা পুরোপুরি যখন কংক্রিট একটা জায়গায় যাবে আমরা আপনাদেরকে জানাবো। খুবই একটা ওনার টপ প্রায়োরিটি এই বিষয়টা আলোচনা করার। প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার চাচ্ছেন চাইনিজ যারা হেলথ কোম্পানিগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলতে, তারা যারা হেলথ চেন হসপিটাল চেন আছেন তাদের সাথে কথা বলতে চাচ্ছেন। একটা তো হচ্ছে যে চায়নায় যে ওইখানে আমাদের যারা অসুস্থ বা যারা রোগী আমাদের মানুষজন যাচ্ছেন ওইখানে ট্রিটমেন্টের জন্য, এটা একটা ভালো উদ্যোগ। এটা একটা ওরা অলরেডি কুনমিংয়ের 4টা হসপিটালকে ওরা আমাদের জন্য ডেডিকেট করেছে। কিন্তু এর বাইরেও প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। তাহলে হবে কি আমরা আমাদের জাস্ট দৌড়গোড়ায় আমাদের কাছে একদম তাদেরকে আমরা সার্ভিসটা টপ ক্লাস চাইনিজ হসপিটালগুলো খুবই নাম করা এবং আমরা তাদের সার্ভিসগুলো খুব আমাদের সিটিতে ঢাকাতে বা বড় বড় সিটিতে আমরা এটা পাবো। তো এটার জন্য স্পেশাল একটা এফোর্ট দেওয়া হচ্ছে। আমরা চাই যে চায়নার সাথে আমাদের এক ধরনের হেলথ কেয়ার ইস্যুতে আরও সুদৃঢ় আমাদের সম্পর্কটা হোক। চাইনিজ হেলথ কোম্পানিগুলো চাইনিজ হেলথ কেয়ার কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে প্রচুর ইনভেস্ট করে, সেটা প্রফেসর ইউনূস এর আগে কয়েক দফা এটা বলেছেন এবং এইবারের ভিজিটে এটা একটা ওনার টপ একটা প্রায়োরিটিতে থাকবে। এইখানে যা আমি বলছি আপনাদেরকে এটাও তো আমি যেটা বলেছি যে ওভারঅল একটা কথা বলছি, এটা নিয়ে আপনার আরও ডিটেলস আইন ও পার্লামেন্টারি অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি তারা এটা নিয়ে বলবেন। আমাদের ল অ্যাডভাইজার প্রফেসর আসিফ নজরুল এটার উপরে আরও আলোকপাত করবেন। উনি অলরেডি করেছেন, আপনারা আমার মনে হয় মিনিস্ট্রিতে থেকে এটা শুনবেন, এটা কী কী চেঞ্জ এসছে, কী কী ফাইনাল চেঞ্জগুলো হয়েছে। এবং এটা এই পুরো লটা এই জন্যই করা হচ্ছে যাতে বাংলাদেশ নারীদের জন্য একদম নিরাপদ, ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট নিরাপদ যাতে দেশ হয়। এটা হচ্ছে মানে কোনো ধরনের কোনো আর যে কোনো রেপ কেস যাতে খুব দ্রুত এটা আমরা ট্রায়াল করতে পারি এবং এটা খুব দ্রুত যেন এটার ভার্ডিক্টগুলো ডেলিভার করা যায়।